এদেশে বেড়াতে গেলেই মিলবে সুন্দরী বউ। এই শহরটি একেবারে নতুন চমক নিয়ে এসেছে। এই শহরে আপনি কখনো ঘুরতে গেলে বিয়ে করতে পারবেন এই শহরেরই একজন অতিশয় সেরা সুন্দরীকে। আর সেই বিয়ের মেয়াদ হবে একদিনের জন্য। প্রতি বছর প্রায় 5 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক আমস্টারডাম ভ্রমণ করেন। শহরটি তার নৈশ জীবন এবং উৎসব কার্যকলাপের জন্য সুপরিচিত। তার নাইট ক্লাবগুলির মধ্যে বেশ কয়েকটি, যেমন মেলকোইক প্যারাডিসো বিশ্বের সবচেয়ে বিখ্যাত নাইট ক্লাবগুলির মধ্যে অন্যতম। এটি বিশ্বের সবচেয়ে বহুজাতিক শহরগুলির মধ্যে অন্যতম, যেখানে কমপক্ষে 177টি জাতীয়তার মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। পর্যটন দপ্তর জানিয়েছে এই শহরে পর্যটকদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। এই শহরের জনসংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি। আর প্রতি বছর প্রায় 5 লক্ষ আন্তর্জাতিক পর্যটক আমস্টারডাম ভ্রমণ করেন। এত বেশি সংখ্যক পর্যটকদের আসা যাওয়া শহরের মানুষের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাই পর্যটকদের সঙ্গে আমস্টারডামবাসীদের সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটন দপ্তর থেকেই। আমস্টারডাম বিশ্বের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্য কেন্দ্র, আর সুন্দরী নারীদের বিচরণ এখানে কি দিন কি রাত, নারী পুরুষের সরব উপস্থিতি সবার নজর কাড়ে। আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী ও অন্যতম প্রধান শহর। ডাচ গোল্ডেন এজ এর সময় আমস্টারডাম পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরগুলির মধ্যে একটি হয়ে ওঠে, যার ফলে ব্যবসাতে তার উদ্ভাবনী উন্নয়ন ঘটে। সে সময় নগদ অর্থ এবং হীরক বাণিজ্যের জন্য প্রধান কেন্দ্র ছিল এই শহর। 19 এবং 20 শতাব্দীতে শহরটি বিস্তৃত হয় এবং অনেক নতুন আশেপাশের এলাকা এবং শহরতলির পরিকল্পনা এবং নির্মাণ করা হয়। 1921 সালে আমস্টারডাম পৌরসভা কর্তৃক স্লটন পৌরসভার অধিগ্রহণের পর থেকে শহরটির প্রাচীনতম ঐতিহাসিক অংশ স্লটেন, যা 9ম শতাব্দীতে নির্মিত, নেদারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী এবং ইউরোপের শীর্ষ আর্থিক কেন্দ্রগুলোর একটি হিসাবে গ্লোবালাইজেশন এবং ওয়ার্ল্ড সিটিজ রিসার্চ নেটওয়ার্ক গ্লোবালাইজেশন এবং ওয়ার্ল্ড সিটিজ গবেষণা গ্রুপ দ্বারা নেদারল্যান্ডকে আলফা গ্লোবাল সিটির মর্যাদা দেওয়া হয়েছে। শহরটি নেদারল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও বিবেচিত হয়। 2012 সালে বসবাসের জন্য আমস্টারডামকে দ্বিতীয় শ্রেষ্ঠ শহরের মর্যাদা দেওয়া হয়েছে।